আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে টিফিনে হচ্ছে লুচি আর এই যে কুমড়ো আলু আর পাঁচফোড়ন দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। এটা নামাবো এখন। আর যেহেতু হাজব্যান্ড বলছি এখন এখানে কাজ আছে বলে ও কি করে এখানে সকালে টিফিনটা করে। আগে যেমন কি পাউরুটি ফাউটি খেয়ে চলে যেত বা কোনো সময় না খেয়েও চলে যেত সকালে। দিয়ে এই চচ্চড়ি করলাম আর এই যে লুচি এখন ভাজবো। ভেজে নিয়ে মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এই আমার সাথে গল্প করছিল, দেখলাম গিয়ে ঘুমিয়ে পড়েছে। তার টিফিনটা করে নিই। আর মাছ ফাছ কালকে সব রান্না করা আছে, মাছ আছে। আর ভাবছি একটু চচ্চড়ি করব, অনেক দিন খাই না, একটু চচ্চড়ি করব করে তারপরেতে মাছ কড়াই আছে, ভাতটা চচ্চড়িটা হলেই হয়ে যাবে। তা চলো তরকারিটা নামিয়ে দিই। সিম্পল তরকারি, তাই কত ভালো লাগে খেতে। চলো, তরকারি হয়ে গেছে। এই যে লুচিও করছি, হাজব্যান্ডকে দিয়ে দিই, আমিও খেয়ে নেব। আর মেটটা ভেজে রেখে দেবো, ও কখন উঠবে তাও জানি না। এক একদিন লুচি একদিন টোকরের মতন ফোলে, এক একদিন আবার কী হয় কে জানে। এরাও নাটক করে অনেক। এক এক সময় এমন হয় না ফুলতে চায় না, আবার এক এক সময় এমন হয় সে দিয়ার অপেক্ষায় অপেক্ষা হয়ে যায়। বেশি তেল দিইনি, ঢালা পড়া করতে হয় বড্ড, তাও এই তেলগুলো ঢেলে আবার রান্না বসাতে হবে। আস্তে আস্তে ফুললেন বাবু, এদেরও দেমাক হয়ে গেছে। চলো হাজব্যান্ডকে দিয়ে দিই। আজকে আর বেশি করিনি, না হলে না রয়ে যায়, যে মেয়েরা আমার রয়ে যায় না হলে। চলো রান্না করতে চলে এলাম। সিম্পল কি করব, আর কালকের মাছ আছে, তারপরে ভাজাভুজি সব পড়ে আছে যত করেছিলাম। আর এখন রাঁধবো হচ্ছে তোমার কি বলবো, নিরামিষ একটা চচ্চড়ি করব। ওই তরকারি বলো চচ্চড়ি যাই হোক। নিয়ে নিয়েছি পটল, আলু, কুমড়ো, বেগুন আর মূলো, আর কয়েকটা দিয়েছি ঢেঁড়স। এই দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, কড়ায় তেল জ্বলে গেছে, পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে আনাজগুলো তুলে দেবো। পাঁচফোড়ন দিয়ে আনাজ তুলে দিয়েছি। এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন দিয়ে চাপা দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবার ভাজা ভাজা করে চাপা দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মূলোর। শীতকালে যেরকম মূলোর তরকারি খাই আমরা, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, একদম ওইরকম মিষ্টি মিষ্টি একটা গন্ধ, কি ভালো লাগছে। আর দেখবে চচ্চড়ির মধ্যে না মূলো দিলে তার একটা আলাদা স্বাদ, আমি দেখেছি। চচ্চড়িতে মূলো দিলেই যে কোনো একটু সবজি দাও তার সাথে একটা দুটো মূলো দিয়ে দাও, সেই তরকারির স্বাদটাই পুরো বদলে যাবে। চলো চাপা দিয়ে দিই। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3-4টে, দিয়ে এবার চাপা দিয়ে দিই। লাইভে বসেছিলাম, লাইভ থেকে উঠে ডিম পোচ করলাম, হাজব্যান্ডের একটা, আমার একটা, আর মেয়ের মাছ আছে। আর দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুপুরবেলা কিচ্ছু রান্না বান্না করিনি সেরকম, শুধু একটা নিরামিষ সবজি করেছিলাম। ভাত মাছ সবই ধরা ছিল দুপুরে, ওটাই গরম করে খাওয়া হয়েছে। সেখান থেকেও 1 পিস মাছ রয়ে গেল, মেয়ে এখন খেয়ে নেবে। আর হাজব্যান্ড আর আমি তরকারি আর ডিমের পোচ দিয়ে খাচ্ছি। মানে খেতে এখনো বসিনি, এই যে হাজব্যান্ড বসে গেছে খেতে। এই যে হাজব্যান্ড খাচ্ছে, মেয়েটা বেড়ে রেখে দিয়েছি আমার। কি রে আয় নেনা, আয় 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 তাড়াতাড়ি আয়। সন্ধ্যে থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। হাজব্যান্ড চপ এনেছিল, চপ মুড়ি খেলাম, মেয়ে খেলো। আর যেহেতু সন্ধ্যেবেলা না আমরা একটা ভূতের বই দেখছিলাম অনেকক্ষণ, মানে 7:45 শেষ হয়েছে বইটা। আর যার জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। 8টার সময় উঠে রেডি হয়ে লাইফটা মানে শুরু করেছি, যার জন্য তোমাদের সাথে আর দেখো না, শুধু খবর আর খবর। কীভাবে দেখো সব মানে রাস্তাঘাটে যারা সব মানে কি বলবো জিনিসপত্র বিক্রি করতো সব ভেঙে চুরে কি অবস্থা করেছে। গরিব মানুষদের কত কষ্ট বলো তো, কী করে তারা মানে যারা দিন আনে দিন পড়াশোনা করছে ছেলেমেয়েরা কত কষ্ট, তারা কি করে এই বুলডোজার দিয়ে যে সব কিছু ভেঙে দিয়েছে, তাদের কত কষ্ট, তাদের কি করে সংসার চলবে, কে দেখবে তাদেরকে।
ওই খবর দেখছি, হাজবেন্ডকে বললাম একটুখানি মিউট করো, দেখে নি খবরটা। সব ভাঙচুর করে দিয়েছে, বল কত মানুষদের কষ্ট। এইসব খবর আমার আর ভালো লাগে না। আজকে আমরাই তো এই জায়গাটা করে দিয়েছি না, তাই তো আজকে এই জায়গাটা করতে পারছি। আমরা যদি ঠিকঠাক সচেতন ভাবে সবকিছু করতাম সে তো অবশ্যই। আর এই যে বসে গেলাম খেতে, আর এই যে আমার মানু হাত দিতে গেছে, খাবে। ড্যান্স করতে যাচ্ছিলি না? দিয়ে চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে আসছি। এখন মধ্যে লিপস্টিক তুলিনি, দেখো লাইভ শেষ করেই খাবার করতে গেছি। চলো তারপর আসছি। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেছি, উঠে এখনো বিছানা গুছাইনি, আর উঠে নিয়ে চা করতে চলে গেছি, বাসন মাজলাম। আর দেখো বৃষ্টি নেমে গেছে জোরে। কি বৃষ্টি হচ্ছে দেখাই, দাঁড়ায় দিক থেকে আলো রে তো দেখা যাচ্ছে না, ব্যাকে করে দেখাই। এত বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, এত বৃষ্টি হচ্ছে। এই হাজবেন্ড বসেছিল বাইরে, আমি দাঁড়িয়েছিলাম, আমি একটুখানি ভিজলাম, আমার হাত ফাতে একটুখানি দিলাম বৃষ্টির জল দিলে না অনেক সময় যে র্যাশ ওঠে, ঘামাচি ওঠে, মরে যায় এগুলো দিয়ে। ভালো লাগছে না, মনে হচ্ছে না যে বৃষ্টির যে একটা তুমুল বৃষ্টি হবে, একদম ঠান্ডা ঝড় নিয়ে আসবে, এই হচ্ছে বৃষ্টি। এই ছিটে ফোটা বৃষ্টি কী হবে বলো তো, আবার গরমটা বাড়বে, আর কিছুই না। এরকম বৃষ্টি হওয়া মানে আবার গরম বাড়া। দিয়ে এখন করতে যাবো টিফিন, আর কালকের ভিডিওটা এডিটে বসাবো, বসিয়ে নিয়ে তারপরেতে তোমাদের সাথে সব শেয়ার করব। চলো এখন কি করব না করব তারপরে তোমাদের সাথে আসছি। দেখো কে বলবে বৃষ্টি হলো এইমাত্র, আবার দেখো কত রোদ উঠে গেল। বললাম না এটাই হচ্ছে মানুষকে গরম দেবে। প্রথমে এলো কিন্তু তুমুল অন্ধকার হয়ে তুমুল একটা মানে ঝাপটা দিল বৃষ্টি, কিন্তু ওই বৃষ্টির কোনো মানে আছে বলো? এখন যেই হারে গরমটা রয়েছে, কন্টিনিউ 1-2 ঘন্টা তুমুল বৃষ্টি হবে একদম, তবে গিয়ে ওয়েদারটা ঠান্ডা হবে। আর এটা কি হচ্ছে, যেখানে মেঘ সেইখানে বৃষ্টি। আর অবস্থা দেখো কি রোদের তেজ, বাপরে বাপ, রোদ উঠে গেল। কি বৃষ্টি হচ্ছিল না বলো? আমি বললাম তো রোদ উঠে যাবে, এমন ভাবলাম আমি যে কি না কি বৃষ্টি হবে, এত বৃষ্টির মানে জোরদার বৃষ্টি এলো, কই কিছুই হলো না। আর আসল কথা কী বলতো, মানুষ এত পাপী হয়ে গেছে না এখন, এই পাপের ফলে সব চতুর্দিক সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, পুরো পাপে পরিপূর্ণ হয়ে গেছে। আগেকার দিনে আমরা কি দেখেছিলাম, ছোট থেকেই দেখতাম বর্ষাকালে বর্ষা, গরমকালে গরম, শীতকালে শীত। আর এখন দেখো কোনো কালের কিচ্ছু নেই। শীতকালেও মানে কিছুদিন গরম থাকবে, শীত থাকবে, গরম সব সময়, গরম শীত বর্ষা কোনো কিছুই এখন নেই, এখন সারা বছরই গরম, আর 1 সপ্তাহ ঠান্ডা। আর বৃষ্টি তো এখন গরমকালেও বৃষ্টি হচ্ছে, শীতকালেও বৃষ্টি হচ্ছে। মানে মানুষের কী দিনে এসে দাঁড়িয়েছে বলো, পাপি নয় তো কি বলবো। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভেবেছিলাম কালকে রাতে ভিডিও শেষ করেছি, কিন্তু না, এই জিনিসটাই আমার হয়, রাত্রিবেলা ভিডিও ভাবি শেষ করি, সকালে এডিট করতে গিয়ে আর দেখি তখন আর শেষ হয়নি। তা চলো ভিডিওটা এখনই শেষ করি, চলো টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসছি।